তো আমি আগে বসতে জ্বালা পোড়া বা ব্যথা শুরু হতো, এমনকি হাতে ধরে কোন রকমে অবলম্বন করে অন্য কোথাও চলাফেরা করতাম। কিন্তু 1 মাসে এই থেরাপি দেওয়ার কারণে কোর্স কমপ্লিট করছি। এখন আমি তো এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যারা ফেসবুকে বা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো এই ব্যাপারে আমাদের সাথে আজকে আছে আমাদের এক সম্মানিত পেশেন্ট আব্দুর রব আঙ্কেল। উনি সিলেটের স্থানীয় বাসিন্দা। কি অবস্থা, আপনি কেমন আছেন এখন এবং আগে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ। আমি এই সেন্টারের এইটা গুডউইল লোকমুখে শুনেছিলাম। আসার পরে আপনাদের সাথে যখন যোগাযোগ করি, একটা প্রেসক্রিপশন দেন, যে প্রেসক্রিপশন অনুযায়ী 1 মাসের একটা কোর্স দিয়েছিলেন। সেই কোর্স অনুযায়ী আমি আকুপাংচার থেরাপি, কাপ থেরাপি এবং ওজন থেরাপি, এই 3টি থেরাপি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে আমি বলতে পারি অ্যাকচুয়ালি 80 থেকে 90% ইমপ্রুভ হয়েছে। কিন্তু আমি আগে বসতে জ্বালা পোড়া বা ব্যথা শুরু হতো, এমনকি হাতে ধরে কোন রকমে অবলম্বন করে অন্য কোথাও চলাফেরা করতাম। কিন্তু 1 মাসে এই থেরাপি দেওয়ার কারণে এতটুকু যে গতকালকে আমি ঢাকাতে যাওয়া আসা করি, আলহামদুলিল্লাহ কোনো ধরনের আমাকে ওই বেল্ট কিংবা অন্য কোনো কিছু ইউজ করতে হয় নাই। আপনি তো আমাদের কাছে পিএলআইডি সমস্যা নিয়ে আসছিলেন। তো কতদিন আগে আপনি প্রথম পিএলআইডি আপনি মানে বুঝলেন যে আপনার পিএলআইডি হয়েছে, বা আপনি যখন এমআরআই করিয়েছিলেন তখন কতদিন আগে এমআরআইটা করিয়েছিলেন? পিএলআইডি প্রায় 2007 সালে আমার কাছে প্রথম ধরা পড়ে। জি। মাঝে মধ্যে পেন করতো, আবার একটু ভালো হতো। তো ডাক্তারের সাজেশন অনুযায়ী আমি এমআরআই করি। জি। এমআরআই পরে বেশ সমস্যাটা ভালোভাবে L4 এবং L5 এর মধ্যে এই এই সমস্যাটা ধরা পড়ে। জি, ডিস্ক হ্যাঁ হার্নিয়েশন হ্যাঁ, আছে এটা L4 সমস্যার L5। কারণে ডাক্তার আমাকে সাজেশন দিয়েছিলেন যে আপনাকে অবশ্যই অপারেশন করতে। অপারেশনে আমি ইতস্তত করি, খুব আগ্রহী হইনি। মানে অন্যরা আমাকে সাজেশন করছিল যে অপারেশন করলে আরো একটু সমস্যা হয়ে যেতে পারে। সেই কারণে অন্যান্যদের পরামর্শ অনুযায়ী আমি অপারেশন করিনি। পরবর্তীতে এই সমস্যাটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে। খুব একটি ঔষধ খাইনি, জি। কিন্তু ওই সমস্যাটা দিন দিন বাড়তে থাকে। কোর্স কমপ্লিট করছি। এখন আমি তো এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি একদম সুস্থ, একদম সুস্থ। আমাকে বললাম না, আমি গত কালকে ঢাকাতে যাওয়া আসা করলাম, যাওয়া আসার পরে আমি যে আগে যে অসুবিধা ফিল করতাম, কিন্তু এখন কোনো অসুবিধা ফিল করিনি। এখন আমি বলতে পারি যে আমি একদম আলহামদুলিল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের হয়তোবা সামনে আবারও কোনো সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।